কোথায় থাকবো, কোথায় যাবো, আমার থাকার কোনো জায়গা নাই। আমি মনে করেন একবার শেষ হয়ে গেছি এখন। মনে করেন এই জায়গায় 3বার ভাঙা হয়ে গেছে, ওইখান থেকে ভাঙতে ভাঙতে 3বার আইছি। এখন আমরা গরিব মানুষ, মনে করেন কই যাম, কি করবো, হেও জায়গা পাইতাছি না আমরা এখন। জায়গা পাইতেছে না, যে বাড়িতে যায় ওই বাড়িতে সবারই ভাঙা পড়ে যেতেছে, কিন্তু আমরা কোনো সহযোগিতা পাইতাছি না, সরকার থেকেও পাইতেছি না, কোনো কারোর থেকে সহযোগিতা পাইতাছি না। এখন মনে করেন যে কই যাবো, ওই যে এক জায়গায় নিয়ে রাখি রাস্তার ভিতরে, ওই জায়গায় আমার রাত কাটাইতে হইতাছে। আমার 4 মেয়ে 1 ছেলে। ছেলে ছোট, আমার স্বামী দোকান বাজারে ঝালমুড়ি বিক্রি করে। এখন তো এখনো জায়গা পাইতেছি না, আমরা রাস্তায় নিয়ে ফেলাইতেছি। আমরা যত আগাইতেছি ততই মানে নদী আগাইতেছে, আমরা সব সরাইতেছি, রাস্তার আগায় আগায় যাইতেছি, কিন্তু আমরা এখনো জায়গা পাইতেছি না। রাখার থাকার জন্য এখন নিচে রাতের থাকারও নিচে তো না, রাস্তায় থাকতেছি আমরা। রাস্তা তেরপালও থাকে না, কালকে রাত্রে বৃষ্টিতে ভিজছি আমরা, কি করুম, জায়গা নাই তো, রাস্তা তেরপাল টানানো জায়গা নাই। আমরা রাঁধতে পারতাছি না, খাইতে পারতাছি না, মনে করেন আমগো জানলো এটা টানাটানি। আজকে 3 দিন হয়েছে। যে আওয়াজ আওয়াজ চলতেছে, দেখতেছে সবাই, ইয়ারা এই সাংবাদিকেরা, কিন্তু আমগো কোনো সহযোগিতা পাইতাছি না আমরা। মনে করেন আগে এই সরকার যদি আগে থেকে এটা পদ্ধতি নিত, তাহলে এটা ভাঙতো না। আমরা বলছি যে এটা বস্তা ফেলাইলে বা বলক করলে এই জায়গাটা ভাঙতো না। মনে করেন অনেকগুলো জায়গায় 3 দিনের ভিতরে ভাঙ হয়ে গেছে, এর আগে তো ভাঙছেই, ভাঙ্গা 3বার এই জায়গায় ভাঙ্গা ভাঙ্গা আসছে। এখন একবার মনে করেন কোনো জায়গা পাইতাছি না, আর কোনো আমার কোনো অস্তিত্ব নাই কিছু। মানে ছেলে মেয়ে কই যামু, কি খামু না খামু, কোনো ইয়েই পাইতাছি না, রাস্তায় পাইতাছি না।